পশ্চিমবঙ্গে আজকে রাজনীতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সব থেকে সক্ষম জায়গায় আছে, যারা পলিটিক্যালি এটা করতে পারে। সব থেকে বেশি সংখ্যক বুথে বেশি সংখ্যক মানুষের কাছে গিয়ে যাচাই করতে পারে তারা ভোটার আছে কিনা। বিজেপির কিছুটা আছে, তৃণমূল কংগ্রেস বামপন্থীদের সামান্য কিছু অবশিষ্ট আছে, তাদের যে কাজটা করতো সাংবাদিক হিসেবে তুমিও জানি আমিও জানি যে তাদের বেশিরভাগটাই নিচের স্তরের সে অংশটা সরে গিয়েছে। কংগ্রেসের তো একেবারেই নেই। এই অবস্থায় রাজনৈতিক বাস্তবতাটা যা পশ্চিমবঙ্গের, তাতে ভোটার তালিকা সংশোধনের সময় কি হতে যাচ্ছে, কি তোমার ধারণা শুভাশিস? আমার ধারণা এটা অনেক সুষ্ঠুভাবে করা যেত। উদ্যোগটা আসা উচিত ছিল ইলেকশন কমিশনের থেকেই, কারণ আমরা কাগজে দেখছি এসআইআর চালু হচ্ছে, এসআইআর তৎপরতা চলছে ইত্যাদি। তো গভর্নমেন্টের সাথে তাদের বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বসা উচিত ছিল বলে আমার মনে হয়, যে আমরা এই চাই, মিডিয়াকে জানানো উচিত ছিল। সেখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে, আমি আগেও একবার বলেছি, এটা চূড়ান্ত অবিশ্বাস উভয় পক্ষের মধ্যে। দ্বিতীয়ত, এই যে আমাদের ধরো 15ই আগস্টে প্রধানমন্ত্রী যখন বলছেন যে দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্ত অঞ্চল নিয়ে বলছেন, এবং একই কথা শোনা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতার থেকে। ফলে গোটা রাজনীতিটাকে একটা নির্দিষ্ট দিকে চালিত করার একটা চেষ্টা চলছে। আর মানে বিহারে তো এখনো পর্যন্ত কোনো বিদেশি নাগরিককে পাওয়া যায়নি, যদিও শুরুতে অপোজিশন লিডাররা বিহারেও বলছিলেন, আমাদের এখানেও বলছিলেন যে অসংখ্য বিদেশি বসবাসকারী আছে যারা ভোট দিচ্ছে, এখনো পাওয়া যায়নি। পাওয়া যেতেই পারে একজন দুজন, পশ্চিমবঙ্গে সেটা দুজন জায়গায় 10 জন বা 12 জনও পাওয়া যেতে পারে, সীমান্ত রাজ্য, সেটা দোষ ইয়ে নয়। কিন্তু রাজনীতিটাই ওইটার উপরে দাঁড়িয়ে আছে আসলে। এবং আমি জানি না আপনারা আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনেছেন কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে একেবারে যেটা করেছেন সেটা চ্যালেঞ্জও বলা যায়, খুব যদি আমি একটু কঠোর শব্দ ব্যবহার করি ব্ল্যাকমেলও বলা যায়। উনি বলছেন, প্রথমত হচ্ছে গিয়ে ইলেকশন কমিশন 3 মাস থাকবে, আমরাই থাকবো বাকি সময়টা, এটা মনে রাখবেন, 1 নম্বর। 2 নম্বর, উনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুত্রের কথা বলছেন, এবং কেন্দ্রের শাসক দল সম্পর্কে, যে তার কাছে অনেক এমন তথ্য আছে যেগুলো দরকার হলে ফাঁস করে দেবেন। একজন রেসপন্সিবল সিটিজেনের কাছে যদি এমন তথ্য থাকে যা আইনে দোষণীয়, সেটা তার এমনি বলার কথা। এইভাবে বলাটা ব্ল্যাকমেলের ভাষা এটা। কিন্তু আমি ভাষাটার উপরে জোর দিচ্ছি না, আমি পরিবেশটার উপরে জোর দিচ্ছি। এই পরিবেশটা, এর আগে কয়েকজনকে সাসপেন্ড করেছিল ইলেকশন কমিশন, সেটা অনেক শেষ পর্যন্ত দিল্লি পর্যন্ত চিফ সেক্রেটারি ঘুরে আসার পরে আংশিক কার্যকর হয়েছে। এই যুদ্ধংদেহী পরিবেশটা থাকবে নাকি এটা আরো বাড়বে, না এটা কমবে, কে উদ্যোগী হবে? কোনো পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেই এটা করার জন্য। ইলেকশন কমিশনের শুরুতেই এটাকে অনেক সুষ্ঠুভাবে হ্যান্ডেল করতে পারতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু ইলেকশন কমিশনের ভাষা শুনে মনে হচ্ছে যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলছেন বুক টান করে দাঁড়িয়ে আছি দেওয়াল দিয়ে ইত্যাদি ভাষা। এই ভাষায় আমরা কোনোদিন ইলেকশন কমিশনকে ব্যবহারই করতে দেখিনি, বা 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে ইত্যাদি প্রভৃতি। ফলে একটা মানে ডিটোরিয়েশন একটা হয়েছে, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে, রাজনীতিতে ছিলই, সেটা বাড়ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এটা কোথায় যাবে, পশ্চিমবঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ বিহার নয়, এটা অত্যন্ত পলিটিক্যাল স্টেট একটা, এবং আমার ধারণা ভারতবর্ষের মধ্যে সব থেকে পলিটিক্যাল স্টেট। এখানে মানুষ অত্যন্ত সচেতন। এখানে নাম কেটে দেওয়া তো সোজা জিনিস হবে না, এবং নাম কেটে দেওয়ার কেউ চাইছেও না। কিন্তু যে মারা গেছেন, যিনি মারা গেছেন, যদি সত্যি কাউকে পাওয়া যায় যে ইনি নাম ভাড়িয়ে বিদেশি কোনো অন্য দেশের আছেন, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন কেউ তুলবে না।
কিন্তু যদি এরকম হয় যে প্রকৃত ভোটার ডকুমেন্টের সমস্যা আছে, তাকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে সমস্যা হবে। যদি প্রকৃত ভোটারের উপরে ধরনের হয়, যেটা বিহারে সহজেই দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে অনেক, অলরেডি আমরা 10-12 জনের নাম জানি যারা মৃত বলে জানানো হয়েছে, কিন্তু তারা বেঁচে আছেন। এই সংখ্যাটা 10-12 জনেই যদি সীমিত থাকে তাহলে একরকম, আর এটা যদি 1000-1500 গিয়ে দাঁড়ায় তাহলে ব্যাপারটা খুব সোজা জিনিস নয়। এটা পশ্চিমবঙ্গে করা যাবে না। পশ্চিমবঙ্গে যদি ঠিকঠাক ভাবে এসআইআর হয় তাহলে ছোটখাটো বিরোধ হলেও জিনিসটা ঠিকভাবে চলে যাবে। আর যদি বিষয়টা এরকম হয় যে এই নথির সমস্যা থেকে প্রকৃত ভোটার বাদ যাচ্ছে, তাহলে এখানে আমার ধারণা সেটাকে মানে কোনো রাজনৈতিক দল সেটাকে মেনে নেবে না, এবং বিহারের থেকেও সে প্রতিবাদ আমার ধারণা বেশ জোরালোভাবেই হবে এবং হওয়া উচিত বলেও আমি মনে করি। শুভেচ্ছি, একদিন এই অনুষ্ঠানে মানে এই সংক্রান্ত অনুষ্ঠানে লিঙ্ক গুলো আমরা আজকের অনুষ্ঠানের ডেসক্রিপশনে দিয়েছি, ফেসবুকে ইউটিউবে যারা দেখছেন তারা দেখতে পাবেন। আমি ঠিক একই কথা বলেছিলাম, সেদিন তুমি ছিলে না। পশ্চিমবঙ্গে এই কাজটা বিহারের মতো যেভাবে শুরু হয়েছিল এভাবে করা সহজ হবে না, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা বলে সম্ভবই হবে না। এবং প্রতিবাদটা কিন্তু সেখানে নানা রাজনৈতিক দলের থেকে হবে, শুধু একটা দল করবে এরকম